শুধুমাত্র হ্যান্ডমেড দিয়ে রপ্তানি করা সম্ভব না। হ্যান্ডমেড একটা পার্ট এবং মেশিনারিজ একটা পার্ট। আনইন্ডাস্ট্রিকে ছাড়াতে হলে আমাদের দেশের যে গার্মেন্টস আছে তারা কিভাবে ছাড়িয়েছে? রপ্তানি করেই তো ছাড়িয়েছে। তো আমাদের পরিকল্পনাটা হচ্ছে রপ্তানি করা। এখন রপ্তানি করতে গেলে আমাদেরকে অবশ্যই একটা সমন্বয় থাকতে হবে। আমাদের যেমন ১,০০০ বছরের ঐতিহ্য আমরা বলি যে হ্যান্ডমেড শিল্প নিয়ে, সেই সাথে তো মেশিনারিজ এর একটা সমন্বয় করতেই হবে। আদারওয়াইজ এই হ্যান্ডমেড দিয়ে কিন্তু আপনি শুধুমাত্র হ্যান্ডমেড দিয়ে রপ্তানি করা সম্ভব না। হ্যান্ডমেড একটা পার্ট এবং মেশিনারিজ একটা পার্ট। আমরা শুধু এতদিন হ্যান্ডমেড এর মধ্যেই ছিলাম। মেশিনারিজ প্রযুক্তি আমাদের এখানে কিছু আছে, কিন্তু সেটা আসলে স্বাবলম্বী বলা যাবে না। সেটা করতে গেলে আমাদের আরো অনেক দূর কাজ করতে হবে এবং সেটারই একটা চলমান প্রক্রিয়া হিসেবে আমরা এই এই মেলাটার আয়োজন করেছি, যাতে এই দেশের হস্তশিল্পী যারা আছে তারা তাদের নেক্সট জেনারেশন সাথে নিয়ে যেন এটা কম্বাইন ভাবে একটা পরিচালনা করতে পারে। এবং এটা রপ্তানি করতে হলে আমাদেরকে অবশ্যই এই যুগের সাথে তাল মিলিয়েই সম্পূর্ণ কাজটা করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের এখান থেকে প্রশ্ন আসছে যে হস্তশিল্প থেকে আমরা কেন এটার মধ্যে যাচ্ছি? আমরা আসলে হস্তশিল্প থেকে বেরিয়ে যাচ্ছি না, হস্তশিল্পের সাথে এটা সমন্বয় করছি। হস্তশিল্প তো থাকবেই, কারণ এটা আমাদের ঐতিহ্য। সেটা থাকবে, সাথে মেশিনারিজটা ইনক্লুড করার চলমান প্রক্রিয়া। এবং আপনারা জানতে চেয়েছেন যে কারিগরদের সাথে কোনো কিছু করা হয়েছে কিনা, তারা কিভাবে শিখবে। হ্যাঁ, আমরা অতীতেও এটা আপনাদের মাধ্যমে জানিয়েছি। আমাদের কাজুশিল কিন্তু একটা ইনস্টিটিউশন অলরেডি এটা অলমোস্ট জানের পথে, এটা কাজ চলমান। আমরা বেশ কিছু দূর আগিয়েছি। খুব সহসাই আপনারা এটা জানতে পারবেন যে আমাদের এই ইনস্টিটিউশনটা সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। ধন্যবাদ।